হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো মুরগির রোস্ট। এর জন্য আমি এখানে 6 পিস কক মুরগি নিয়ে নিয়েছি। এরপর এটা ভালো করে সুন্দর করে ধুয়ে এরপর এর মাঝে অল্প পরিমাণ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণটা মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। এরপর ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এই মুরগির পিসগুলো একটা একটা করে দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, এক সাইড অল্প কিছুক্ষণ সময় হয়ে গেলে আবার উল্টিয়ে অন্য সাইড ভেজে নেব। এভাবে অল্প একটু লাল লাল হয়ে গেলে উঠিয়ে রেখে দেব। বাকি 3 পিসও আমি ঠিক একইভাবে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো উঠিয়ে এই তেলের মাঝে আরও অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এটা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা। এই উপকরণটি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় এগুলো ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ জিরা বাটা। এই তো দিয়ে দিলাম মশলাগুলো। এরপর এর মাঝে একটা টমেটো আমি কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন, এতে খুব সুন্দর একটি কালার আসে আর অনেক গ্রেভি হয়। এই তো এখন একটুখানি ভেজে নিয়ে এর মাঝে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এর মাঝে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। এখন এর মাঝে আমি দিয়ে দেব রাঁধুনি রোস্টের মশলাটা। আমি এখানে পুরো প্যাকেটই দিয়ে দিচ্ছি। পুরো প্যাকেটটা এখানে ঢেলে দিলাম। এরপর আরেকটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ সময়। অল্প আঁচে ভালো করে মশলাটা কিছুক্ষণ সময় জাল করে কষিয়ে নেব। এই টমেটোগুলো সুন্দর করে মিশে যাবে এর মাঝে। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। একদম তেল বেশি বেশি উঠেছে আর মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আগে থেকে ভেজে রাখা মুরগির পিসগুলো এর মাঝে দিয়ে দেব। সবগুলো পিস একে একে এর মাঝে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পিস দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে তারপর কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। এই তো কিছুক্ষণ সময় কষানো হয়ে গেলে এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধেই মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে জাল করে নেব 12 থেকে 15 মিনিটের মতো। এই তো
অল্প আঁচে ভালো করে জাল করে নিয়েছি। 15 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকনা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর উপর দিয়ে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আমি কিছুটা ঝোল রাখবো, তাই আর ঝোলটা কমালাম না। আপনারা চাইলে একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।